শুভ রথযাত্রা। আগামীকাল শুভ রথযাত্রা। এই রথযাত্রার আগে গৌড় দেশ থেকে পানিহাটি রাঘব ভবন থেকে গৌড় পরিবার রাঘব পণ্ডিত ভগিনী দময়ন্তীর প্রদত্ত ঝালির দ্রব্য সাজিয়ে প্রভুর সেবার জন্য ভক্তগণকে সঙ্গে নিয়ে যেতে। এই অনুষ্ঠানটার নাম রাঘবের ঝালি। পানিহাটির রাঘব ভবন থেকে দময়ন্তীর প্রদত্ত ঝালি মাথায় করে নিয়ে রাঘব ভবন থেকে রাঘব পণ্ডিত গৌড় দেশের উদ্দেশ্যে যাত্রা করতেন। এই দময়ন্তী গৌড় সেবার নিমিত্ত সারা বছর ধরে ঝালির বিভিন্ন দ্রব্যাদি প্রস্তুত করতেন এবং সেইগুলি যাতে নষ্ট না হয়ে যায় তার জন্য বিশেষভাবে সংরক্ষণ করতেন। শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ খুব সুন্দরভাবে ঝালির বর্ণনা দিয়েছেন। তো গতকাল সেই ঝালি উৎসব স্মরণে আমরা গৌড়ধাম তথা শ্রীধাম কাটোয়া থেকে ঝালি সমর্পণ উৎসব লীলায় অংশগ্রহণ করেছিলাম। বহু ভক্তবৃন্দ সহযোগে আমাদের গুরুপাঠ শ্রী রাধা মাধব মন্দির থেকে আমরা নাম সংকীর্তন সহ ঝালির কীর্তন করতে করতে গৌরাঙ্গ মন্দিরে প্রভুর কাছে ঝালি সমর্পণ করেছি। আর ভক্তবৃন্দের সেই অংশগ্রহণে এই ঝালি সমর্পণ লীলা একটি সুন্দর অনুষ্ঠানে পরিণত হয়েছে। আপনারা অনেকেই সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। তো আজকে আমরা সখীর আগ্রা মন্দিরে উপস্থিত হয়েছি, একটু সেই ঝালি কীর্তন একটু আস্বাদন করব। আবার সেই সঙ্গে আজকে গুন্ডিচা মার্জন লীলা রয়েছে। গুন্ডিচা মার্জন লীলাটি কি? শ্রীমান মহাপ্রভু যখন পুরীধামে অবস্থান করছিলেন, প্রতি বছর রথযাত্রার পূর্বে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মাতাকে তিনটি রথে চাপিয়ে পুরীবাসী নিয়ে আসেন গুন্ডিচার মন্দিরে। রাজা ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচা। তো সেই গুন্ডিচার নামাঙ্কিত মন্দিরে প্রভু আসেন আর আমার গৌরহরি জগন্নাথকে দর্শন করে এই লীলাটি স্মরণ করতেন। আমার প্রভু তো রাধা গোবিন্দের মিলিত তনু, তাই রাধারানীর ভাবে আবিষ্ট হয়ে যখন জগন্নাথ রথে আরোহণ করতেন, তখন গৌরহরির ভাবনায় বৃন্দাবনের গোবিন্দ
দ্বারকা ধাম থেকে আজ বৃন্দাবনে আসছে। মূল মন্দিরটি দ্বারকা, আর গুন্ডিচা মন্দিরটি হল ব্রজধাম। দ্বারকা থেকে প্রভু ব্রজে আসছেন, ঠিক যেমন করে রাধারানী ব্রজলীলায় গোবিন্দ আসবেন বলে কুঞ্জ সাজাতেন, ঠিক সেরকম করে গুন্ডিচা মন্দিরটিকে সাজাতেন, মন্দির মার্জনা করতেন ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে। তো আজকে সেই গুন্ডিচা মার্জন লীলা, আগামীকাল রথযাত্রা। এই দময়ন্তী নানাবিধ দ্রব্যাদি প্রস্তুত করে রাঘব পণ্ডিতের হাত দিয়ে পাঠাচ্ছেন। শ্রী চৈতন্য চৈতামৃত কবিরাজ গোস্বাইপাদ এই ঝালির বর্ণনা খুব সুন্দরভাবে দিয়েছেন। আমরা একটু সেই কীর্তন আস্বাদন করে আসুন। দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া, লীলা চলে দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া, লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া, রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া, রাঘব চলে লীলা চলে কাঁদিয়া কাঁদিয়া, মুখে হরি হরি বলে রাঘব চলে লীলা চলে, মুখে হরি হরি বলে রাঘব চলে লীলা চলে, সঙ্গে কত ভক্ত চলে রাঘব চলে লীলা চলে, সঙ্গে কত ভক্ত চলে রাঘব চলে লীলা চলে, ভক্তগণে নয়ন জলে 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 রাঘব চলে লীলা চলে। রাঘব দময়ন্তী দ্রব্য তো যেতই, তার সঙ্গে শচী মাতা, শ্রীধর, খোলা বেচা শ্রীধর, তিনিও প্রভুর জন্য তার সাধ্য মতো থোর মোচা কলা নিয়ে যেতেন। শচীমা নানাবিধ দ্রব্যাদি পাঠাতেন নিমায়ের জন্য। প্রভু আমার নিজ মুখে বলছেন, রাঘবের ভবনে নিত্যানন্দের নর্তনে আর শচীমায়ের রন্ধনে আমি সর্বদা যাচ্ছি। শচীমাতার হাতের রন্ধন নিমাই খুব ভালোবাসতেন, আর রাঘব ভবনেও তিনি থাকতে খুব ভালোবাসতেন। এই রাঘব পণ্ডিত ছিলেন ব্রজলীলায় ঘনিষ্ঠা সখী, রাধারানী আশ্রিতা ঘনিষ্ঠা সখী। তিনি গৌর লীলায় রাঘব পণ্ডিত রূপে তিনি এসেছেন। ব্রজ পরিকরগণই গৌর লীলাতে আবার পুনরায় এসেছেন রাধা মাধবের ওই লীলা আস্বাদন করবার জন্য। দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, দময়ন্তীর দত্ত দ্রব্যে ঝালি সাজাইয়া, লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া, লীলা চলে আইলা রাঘব কাঁদিয়া কাঁদিয়া, সিংহদ্বারে আসি রাঘব কাঁদে উভরায়, সিংহদ্বারে আসি রাঘব উভরায়, লীলা চলো বাসি দেখি কাতরে সুধায়, লীলা চলো নয়ন জলে ঘুম আসছে। আর নীলাচলবাসীকে জিজ্ঞাসা করছেন,
যোগ নীলাচলবাসী, তোমরা জানো আমার গৌর কোথায়? কোথায় গেলে আমি গৌর পাবো? তুমি জানো আমার গৌর হরি কোথায়? কতদিন ওই চাঁদ বদন দেখিনি চাঁদ বদন, বহুদিন দেখি নাই ও চাঁদ বদন, বহুদিন দেখি নাই ও চাঁদ বদন, বারে করুণা করিয়ে হো দরদার, বারে করুণা করিয়ে হো দরদার, দেখা দাও দেখা দাও, বাসুদেব দত্ত মুরারি গুপ্ত গঙ্গাধর, বাসুদেব মুরারি শ্রীমান শ্রীমান পণ্ডিত কীর্তন কৃষ্ণলাল, শ্রীমান শ্রীমান পণ্ডিত কীর্তন কৃষ্ণলাল, মুরারি মণি গরুর পণ্ডিত বুদ্ধিমন্ত খান, মুরারি পণ্ডিত গরুর পণ্ডিত সঞ্জয় পুরুষোত্তম পণ্ডিত ভগবান, পুরুষোত্তম পণ্ডিত ভগবান, আর শুক্লাম্বর শিবানন্দ আর যত জন, শুক্লাম্বর শিবানন্দ আর সবাই আইলা নাম কে গাড়ি গানা, আর কুলির গ্রামে খণ্ডবাসী বসুরামানন্দ, কুলির গ্রামে খণ্ডবাসী আর আইলা দেখিতে সবে তুয়া মুখগঙ্গা, আর আইলা দেখিতে সবে তুয়া মুখগঙ্গা, দময়ন্তী তত্ত্ব তপ লইয়া আইলা নীলাচলে ঝালি সাজাইয়া, তোমারা দেখিয়ে সবে পিতা দেবগান, তোমারা দেখিয়ে সবে একবারে দেখা দাও সচিনন্দা, রাঘব পণ্ডিত গম্ভীরার দ্বারে এসে মহাপ্রভুর সেবক ছিলেন গোবিন্দ, সর্বক্ষণের সেবক, সর্বদাই মহাপ্রভুর সঙ্গী, মহাপ্রভুর সেবা করতেন। তো সেই গোবিন্দর হাতে ঝালি দ্রব্য তুলে দিচ্ছেন, বলে ধর ধর লও গোবিন্দ, ধর ধর লও গোবিন্দ, ধর ধর লও গোবিন্দ, তুমি যতন করে, তুমি যতন করে মন ভাব তুমি তুমি প্রিয় গৌরাঙ্গী রে, মন ভাব তুমি তুমি প্রিয় গৌরাঙ্গী রে, আরে দময়ন্তী দেবী সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি, দময়ন্তী দেবী সাক্ষাৎ বাৎসল্যের মূর্তি, আরে দিয়াছেন গৌরাঙ্গের করি কঠোর আরতি, দিয়াছেন গৌরাঙ্গের ধর ধর লও গোবিন্দ, ধর ধর লও গোবিন্দ, যতন করে তোমায়
প্রভুর কাছে সর্বদা তুমি থাকো। তাই প্রভুর মন বুঝে, সময় বুঝে তুমি প্রভুকে জানো এই সেবার দ্রব্য দিও। অপরূপ ভ্রক্ষ দ্রব্য প্রভুর যজ্ঞ, অপরূপ আরে কত সারে প্রভু জানা পারেন উপভোগ। ভোগে প্রভুর সেবার নিমিত্ত কি দিয়েছেন? আমসি আম্রখণ্ড আর তৈলাম্রয়ন্তা, আম্রসি আম্রখণ্ড আর পূর্ণ করি দিয়াছেন পুরাণ সুকুতা। যখন গেছেন তখন তো আমের সময় প্রায় শেষ, তো কি দিচ্ছেন? আমসি আম্রখণ্ড, আম, কাঁচা আম বানিয়ে রোদে শুকিয়ে অনেক দিন রেখে দিই, বহুদিন থাকে। কাঁচা আম রোদে শুকিয়ে, যেটাকে আমরা কি বলি ওটাকে, আমচূর্ণ। ওই আমচূর্ণ করে রেখেছেন রোদে শুকিয়ে 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 শুকিয়ে, সারা বছর ধরে প্রভু এটা সেবা করবেন। আর কি দিয়েছেন? চূর্ণ করে দিয়েছেন পুরাণ সুকুতা। সুকুতাটা কি? নালতে পাতা। এই নালতে পাতা রোদে শুকিয়ে গুঁড়ো করে দিয়েছেন, খুব তেতো স্বাদ। দামের মনুষ্য বুদ্ধিতে সেবা দিচ্ছেন, তাই ভাবছেন এই সমস্ত দ্রব্যাদি খেয়ে যদি প্রভুর আমেশায় হয়, পেটের গন্ডগোল হয়, তাই সুকুতা নালতে পাতা গুঁড়ো করে রোদে শুকিয়ে গুঁড়ো করে পাঠিয়েছেন, যে এই সমস্ত খাবার সঙ্গে সঙ্গে প্রভু যেন সকালে খালি পেটে এটাও খেয়ে নেয়, তাহলে আর প্রভুর ওই আমেশায় রোগটা এখানে কিন্তু আর প্রভুর হবে না। দেখুন গীতাতেও ভগবান বলছেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি। ভক্ত ভালোবেসে আমাকে যা দেবে আমি তাই খাবো, কিন্তু শর্ত দিলেন, আমি সবার হাতে খাবো না। যে ভক্ত আমায় ভালোবেসে দেবে, যার দানে অহংকার থাকবে, আমি দিলাম, এই অহংকার যদি মনের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ভগবান সেটা গ্রহণ করবেন না। কাজে ভগবানকে দেওয়ার সময় কখনো এটা মনে করবেন না যে আমি দিচ্ছি বলি ভগবানের সেবা হচ্ছে, নচেৎ সেবা হতো না। এই ভাবটা যেন কখনো অন্তরে না আসে। আমি দেওয়ার কেউ নয়, আপনি দেওয়ার কেউ নয়। তিনি যেটা চাইবেন সেটাই হবে। আমরা যে ঝালি দ্রব্য গতকাল প্রস্তুত করেছি, এটা কিন্তু আমি কিছু দিইনি বা আমি কিছু করিনি। ভগবান ভক্তদের হাত দিয়ে সেবা নিয়েছেন, তাই ভক্তরা মন ভরে সেবা করেছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। কালকে কি আনবো না আনবো অনেক লিস্ট অনেক তৈরি করেছি, এই দেবো সেই দেবো, লাস্টে কিন্তু আমি কাঁঠালের কথা ভুলে গেছি। দেখুন বাস্তব কথা বলছি। আমি সকালে যখন মর্নিং ওয়াক করছি, মনে মনে চিন্তা করছি কাঁঠাল তো আনালো না, তাহলে কাঁঠালটা দিতে হবে, কোথায় পাবো। তো এক ভক্ত সেই সঙ্গে সঙ্গে ফোন করলো এক জায়গায়, বললো কাঁঠাল হবে, 2টো কাঁঠাল লাগবে। বলে একটা পাড়া আছে, একটা শিবডাগালে গাছে, পাড়ার লোক নেই। ঠিক আছে, একটাই হবে, এখনো 2টো লাগবে আমার। সত্যি একটা মন্দিরে একটি দেবো, রাধা মাধবকে দেবো, গৌর মন্দিরে দেবো। ঘরে এসে দেখছি 2টো কাঁঠাল চলে এসছে। তাহলে 3টে কাঁঠাল কিন্তু আমার জুটে গেল। তো এইভাবে মনে মনে ভাবছি যে এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। তো ভাবছি, আর ভক্তরা সময় অসময় এসে তাদের সাধ্য মতো
আমার কাছে জুটিয়ে গেছে। আমি বলেছি কেউ জিনিস কিনতে যেও না, তোমাদের মনে যেটা ভাবনা হবে সেই ভাবনা থেকে আমাকে এসে দক্ষিণাটা দিয়ে যাও, কারণ আমি তো আর কিনছি, আমার একসঙ্গে ওই একই জিনিস বারবার হবে, অন্য জিনিসটা হবে না। সেই জন্য আমি সমস্ত গুছিয়ে কিনবো, তোমাদের যার যা মনের বাসনা আমার হাতে দক্ষিণা দিতে। সবাই এসে যার যা সাধ্য সে কিন্তু মনের ভক্তিতে গৌ সেবার জন্য দিয়েছে, আর সেই সেবা দ্রব্য নিয়ে কিন্তু ঝালি প্রস্তুত হয়েছে। কাজেই ভগবানকে সেবা দময়ন্তী দিচ্ছেন, মনের মনুষ্য বুদ্ধিতে সেবা দিচ্ছেন, সেই সেবার কোনো তুলনা হয় না। তাই বলছেন সুকুতা বলি অবজ্ঞানা পরিহ চিতে, সুকুতা বলি অবজ্ঞানা পরিহ চিতে, আরে সুকুতাই যে প্রীতি প্রভুর নহে পঞ্চমৃতে, সুকুতাই যে প্রভু পঞ্চামৃত আস্বাদনে যে আনন্দ না পান তার থেকে অনেক অনেক বেশি আনন্দ পান এই পুরাণ সুকুতা। তেতো এই সাতটা তেতো, কিন্তু প্রভু যখন এই সুকুতা সেবা করছেন এত আনন্দ যে পঞ্চামৃতেও সেই আনন্দ প্রভুর নাই। আর কি দিলেন? ধনিয়া মোহরি তন্ডুল চূর্ণ করিয়া, ধনিয়া মোহরি তন্ডুল চূর্ণ করিয়া, আরে নাড়ু দিয়াছেন চিনি পার দিয়া, নাড়ু দিয়াছেন পার দিয়া, আরে সুতি খণ্ড নাড়ু হয় আম পিত্ত হয়, সুতি খণ্ড নাড়ু হয় আম পিত্ত হয়, আর পৃথক পৃথক বাধা আছে পুতলি ভিতর, পৃথক পৃথক বাধা আছে ধনে মৌরি আর কন্ডুল। নাড়ু দেখুন, আমরা কি করি? নারকেলের নাড়ু, শিরির নাড়ু, মুড়ির নাড়ু আমরা করেছি। ভক্তরা সেবা করেছেন, কেউ নারকেল নাড়ু বানিয়ে দিয়েছেন, কেউ ছোলার নাড়ু বানিয়েছেন, কেউ বা চিড়ের নাড়ু বানিয়ে দিয়েছেন, আর এখন নামও জানি না কিসের নাড়ু। ধনে মৌরি আর চাল, আতপ চাল একসঙ্গে গুঁড়ো করে চিনিতে পাক করে নাড়ু করে দিয়েছে। এমন নাড়ু অনেক দিন থাকবে, নষ্ট হবে না, গন্ধ হবে না, পচে যাবে না। আর সুটিখণ্ড নাড়ু, আম পিত্ত দূর হবে। পিত্ত মহাপ্রভু তো স্বয়ং ভগবান শ্রী হরি, তার আবার দেহে রোগ আছে নাকি? কিন্তু দময়ন্তী ভাবছেন যে আমার প্রভু যদি পিত্ত রোগ হয়, তাই কি দিচ্ছেন? সুটিখণ্ড নাড়ু দিয়েছেন, আম পিত্ত দূর হবে। আবার কাপড়ের থলি বড় করে তৈরি করে তার ভিতরে নাড়ুটা ভরে দিয়েছে। সেই নাড়ু হাতে নিয়ে গম্ভীরা দাঁড়িয়ে এসে রাঘব গোবিন্দকে বলছেন, ধর ধর লব গোবিন্দ, ধর ধর লব গোবিন্দ, তোমায় যেতে যোগাইও, ধর ধর লব গোবিন্দ, তোমায় যেতে যোগাইও, ধর ধর লব গোবিন্দ, কলি সুতি কলি চূর্ণ কলি খণ্ড, আর কলি সুতি কলি চূর্ণ কলি খণ্ড, আর কত নাম লঘু যত প্রকার আচার, কত নাম প্রকারের আচার। বলছেন অত আচারের নাম নেওয়ার ক্ষমতা নেই, কত আচার। নারিকেল খণ্ড আর লাড়ু বাঙ্গা জল, নারিকেল খণ্ড আর বাঙ্গা জল, চিরস্থায়ী খণ্ড বিকার দিয়েছে সাগর, ধর ধর লও হে গোবিন্দ, ধর ধর লও হে গোবিন্দ। কুল ফল, কুল, আমরা যে কুলটা খাই সেই কুলটা হচ্ছে কলি, কলি চূর্ণ, মানে কুলের আটি শুকিয়ে সেটাকে গুঁড়ো করেছেন। বলছেন কলি সুটি কলি চূর্ণ কলি খণ্ড, সেই কুল শুকিয়ে গুঁড়ো করে, কুলের বীজ গুঁড়ো করে তার সঙ্গে সুট মিশিয়ে, ওই আদা সুট মিশিয়ে
গুড় দিয়ে পাক করে আচার করেছেন। মাথায় রাখবেন, আগামী ঝালিতে কিন্তু এগুলো প্রস্তুত করতে হবে। কুল যখন ফুলে যাবে না, এবারে মাথায় দিয়ে এই যে কুলের আচার বানাতে হবে। তা দময়ন্তী কুলের বীজ গুঁড়ো করেছেন, দিয়ে তার সঙ্গে আদা শুকিয়ে শুল করে আদা শূন্য মিশিয়ে গুড় দিয়ে পাক করেছেন। বুঝতে পারছেন কিরকম? আর তার যা স্বাদ, প্রভু চেটে চেটে খেতে রাখবেন। নারকেল খণ্ড করে নাড়ু করে গঙ্গা জল পান করবার জন্য দেবী দয়ানন্দী পাঠান। আবার গঙ্গা, পুরীতে তো গঙ্গা নেই, তাহলে এখান থেকে গঙ্গা জল পর্যন্ত পাঠিয়েছেন। এমন এমন জিনিস পাঠিয়েছেন যা বহুদিন থাকবে। শালিকা চুটি ধান্যের আতপ চিরা করে, শালিকা চুটি বড় বড় পুতলে ভরি, আর কত চিরা হরুন করি ভিতেতে ভাজিয়া, কত চিরা হরুন ভিতেতে ভাজিয়া, আর চিনি পাকে লাড়ু কইল কর্পূরা দিয়া, চিনি পাকে লাড়ু কইল, আরে শালি কন্ডুল ভাজা চূর্ণ করিয়া, শালি কন্ডুল ভাজা চূর্ণ করিয়া, আরে ঘিত চিত্তে লাড়ু কইল চিনি পাক দিয়া, ঘিত লাড়ু কইল, আর কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসমার, কর্পূর মরিচ এলাচ লবঙ্গ রসমার, আর চূর্ণ করি লাড়ু কইল পরম পণ্ডিত দিচ্ছেন গম্ভীরা দ্বারে গোবিন্দকে, ধর ধর লও হে গোবিন্দ, ধর ধর লও হে গোবিন্দ। এত ভক্ত তাদের জিনিস নিয়ে আসছেন, গোবিন্দ ভাবছেন আমার এটা না থাকলে ভালো হতো, নিতে পারছেন না। ভক্ত দানের শেষ নেই। এক শুধু দময়ন্তীরই কত দ্রব্য, এরপর তো আরো কত ভক্ত রয়েছেন। শালিকা চুটি ধান, মানে খুব সূক্ষ্ম ধান, তার আতপ চিড়ে করেছেন। সেই চিড়ে করে কাপড়ের বড় থলি করে ভরে দিয়েছেন। আর কিছু চিড়ে ঘি দিয়ে ভেজে গুড় দিয়ে বা চিনি দিয়ে পাক করে পাঠিয়েছেন। সুবাসিত হয় বলে কর্পূর দিয়েছেন, তাকে আরো সুস্বাদু হয়েছে। শালি ধানের সূক্ষ্ম চাল ভেজে গুঁড়ো করে ঘি দিয়ে ভেজে চিনির পাকে নাড়ু করেছেন, তাতে কর্পূর, গোলমরিচ, লবঙ্গ, এলাচ মিশিয়ে সুগন্ধি করে দিয়েছেন। এত সুঘ্রাণ হচ্ছে যে এই নাড়ু থেকে, যে প্রভু যেন অনেক দিন ধরে আস্বাদন করতে পারেন। কারণ এই সেবা মানে ভগবানকে সুখ দান, এটাও ভগবানের প্রতি প্রীতির একটি ধরন। তাই কবিরাজ গোস্বাইপাদ এই সুস্বাদু স্বাদের তিনি তো পাননি, তাই কবিরাজ গোস্বাই বলছেন, কভু নাহি জানি নাম এ জন্মে যাহার, কভু নাহি জানি নাম এ জন্মে যাহার, আর ওই সে নানা দ্রব্য দিল সহস্র প্রকার, কহিতে না পারি নাম কতে প্রকার, কহিতে না পারি আর দিয়াছে দময়ন্তী প্রীতি উপহার, ধর ধর লও হে গোবিন্দ, ধর ধর লও হে গোবিন্দ, মাথায় করে এনেছি আমি, মাথায় করে এনেছি আমি, ধর ধর লও গোবিন্দ, মাথায় করে মাথায় করে আমি ধন্য, মাথায় করে আমি ধন্য, ধর ধর লও গোবিন্দ, মাথায় করে আমি ধন্য, দিয়াছে দময়ন্তী প্রীতি উপহার, যতন করিয়া সব করাইল ভজন, যতন করিয়া সব করাইল, আর জীবনে পায়ে
দোহাই যতন সব করা আরে যতন করিয়া সব করাইও ভোজন আর যে মতে পায়ের প্রীতি সচিনন্দন ধর ধর লহে গোবিন্দ ধর ধর লহে গোবিন্দ কাময়ন্তি সত্যদ্রব সপি মুখ মারে আর অবসরে জানি দিও প্রাণ বিশ্বম্ভরে গোবিন্দকে বলছেন গোবিন্দ তুমি পারবে একমাত্র প্রভুকে যতন করে সেবা করাবে, কারণ তুমি হলেন একনিষ্ঠ সেবক। এই গোবিন্দ ঈশ্বরপুরী সেবা করেছেন। দেখুন, ঈশ্বরপুরী সেবা করেছেন গোবিন্দ। ঈশ্বরপুরী তাকে গৌর সুন্দরের সেবার জন্য পাঠিয়েছেন। মহাপ্রভু তাকে প্রথমে সেবক রূপে গ্রহণ করতে চাননি, কারণ গুরুদেবের সেবককে দিয়ে নিজের সেবা করা ঠিক হবে না। যিনি গুরু সেবা করছেন তাকে দিয়ে যদি আমি সেবা করাই সেটা ঠিক নয়। তাই গৌর সুন্দরের গুরুদেব ঈশ্বরপুরী মনে মনে ঈশ্বরপুরীর সেবক ছিলেন, তো তাই গৌরহরি ভাবছেন যে গোবিন্দ আমার গুরুদেবের সেবা করেছেন, তার সেবা আমি নেব। কিন্তু মহাপ্রভু এখানে গ্রহণ করলেন কেন না, গুরুদেব পাঠিয়েছেন। কাজে গুরু আজ্ঞা পালনটা হচ্ছে শিষ্যের কর্তব্য। তাই গুরু আজ্ঞা পালনের জন্যই, গুরু আজ্ঞা পালনের হচ্ছে একটা বড় সেবা। গুরুদেব যে আদেশ করবেন সেই আদেশ পালন করা একটা বড় সেবা। তাই গোবিন্দ যে খাঁটি সেবা আপনি জানেন যে কেমন করে সেবা করতে হয়। তাই রাঘব পণ্ডিতের ভরসা আছে যে গোবিন্দ ঠিক সময় বুঝে প্রভুকে সেবা করাবেন। বলছেন তোমার ভাগ্যের সীমা নাই, তোমার ভাগ্যের সীমা নাই, তোমার ভাগ্যের সীমা নাই, তোমার ভাগ্যের সীমা নাই, সদাই প্রভুর কাছে থাকো, তোমার ভাগ্যের সীমা নাই, সদাই প্রভুর কাছে থাকো, তোমার ভাগ্যের সীমা নাই, প্রভুর কাছে থাকো, প্রভুর সেবা করো, তোমার ভাগ্যের সীমা নাই, প্রভুর কাছে থাকো, সেবা তোমার ভাগ্যের সীমা নাই, আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, প্রভুর সঙ্গে থাকবো সেবা করবো, আমার ভাগ্যে হলো না, প্রভুর সঙ্গে থাকবো সেবা, আমার ভাগ্যে হলো না, বড় সার ছিল রে, বড় সার ছিল রে, প্রভুর কাছে থাকবো, প্রভুর কাছে থাকবো, আমার বড় সার ছিল রে, বড় সার ছিল রে, প্রভুর কাছে থাকবো, প্রভুর কাছে থাকবো, আমি প্রভুর সেবা করবো, প্রভুর সেবা করবো, তা তো হলো না, তা তো হলো না, হেন মতে রাঘব পণ্ডিত ঝালি সময় দিল, হেন মতে রাঘব পণ্ডিত ঝালি সময় দিল, আরে ভোজন গৃহের মনে গোবিন্দ রাখিল, পদ্মপ্রিয় সেই লীলা করেন গোরারা, পদ্মপ্রিয় সেই লীলা করেন গোরারা, কোন কোন ভগবান দেখিবারে পায়, কোন কোন ভগবান দেখিবারে পায়, পদ্মপ্রিয় সেই লীলা করেন গোরারা, পদ্মপ্রিয় সেই লীলা করেন গোরারা, কোন কোন ভগবান দেখিবারে পায়, কোন কোন ভগবান দেখিবারে পায়। শ্রীধর পণ্ডিত ঝালি নিয়ে এসছেন ফল মোচা কলা, প্রভুকে দিচ্ছেন। শ্রীধর ব্যাকুল হয়ে যাচ্ছেন, বলি কোথায় বা আছো হে, ঝালি মাঠে শ্রীধর কাঁদে, কোথায় বা আছো হে, ঝালি মাঠে শ্রীধর কাঁদে, কোথায় বা আছো হে, কোথায় আছো নিমাই পণ্ডিত, কোথায় আছো নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত রূপে খ্যাতি নবদ্বীপে। শ্রীধর যখন থোর কলা মোচা বিক্রি করতেন না, তখন শ্রীধর পণ্ডিতের সঙ্গে
প্রতিদিন ঝগড়া হতো প্রভু কি নিয়ে না ঠোর কোলা মোচা কিনতে যেতেন, দাম দিতে ইচ্ছে হলে নাহলে দিতেন না, ঝগড়া। প্রভুকে বলতেন শ্রীধর আচ্ছা এই নবদ্বীপ নগরে তো আরো বহু ব্যাপারী রয়েছে, আরো তো কতজনা ঠোর কোলা মোচা বিক্রি করে, তুমি ঘুরে ঘুরে খালি আমার কাছে কিনতে আসো। তখন গৌরী বলছেন মোর যুগানিয়া কহু নাই ছাই। সেদিন শ্রীধর বুঝতে পারলেন না কি বললেন। যেদিন মহাপ্রকাশ হলো শিবাসঙ্গনে বিষ্ণু ভট্টায় বসে, সেই দিন মহাপ্রভুকে দেখছেন সিংহাসনে স্বয়ং তার আরাধ্য ভগবান শ্রীহরি বসে আছেন। এটা দেখে শ্রীধরের ভাবনা চিন্তা সব উঠে গেল। সেদিন থেকে শ্রীধর প্রভু সেবা করে। যেদিন প্রভু সন্ন্যাস গ্রহণ করবেন তার আগের দিন রাতে লাউ নিয়ে এসছে। প্রভু লাউয়ের পায়েস খেতে ভালোবাসেন, লাউয়ের পায়েস হবে। সচিমা রন্ধন করেছেন, সেই পায়েস গোবিন্দকে নিবেদন করে নিজে সেবা করলেন, ভক্তবৃন্দদের সেবা করালেন। এই শ্রীধর ঠোর কলা মোচা আজ নিয়ে এসছেন প্রভু সেবার জন্য। তাই শ্রীধর বলছেন, এসে খুঁজছেন প্রভুকে, বলি কোথায় বা আছো হে, আমার ঝালি মাঠে শ্রীধর গানে, কোথায় বা আছো হে, কোথায় আছো নিমাই পণ্ডে, নদিয়ার বাজারে আর কেন যাও না তুমি, নদিয়ার বাজারে আর কেন যাও না তুমি, তুই যায় পথ পানে আর কেন যাও না তুমি, তুই যায় পথ পানে আর কেন যাও না তুমি, তুই যায় পথ পানে আর কেন যাও না তুমি। সত্য লীলাই ঝালি সমর পিলেন শ্রীধর পণ্ডে, রাখিলেন গোবিন্দ তার যতন করে। রামদাস বাবাজি মহারাজ পরবর্তীকালে যখন বোম্বে যায় গেছেন না, তখন এই রাঘবের ঝালি স্মরণ করে তিনি এই আরতি জানিয়েছেন, শ্রী রাঘবের ঝালির প্রীতে একবার দেখা দাও, শ্রী রাঘবের ঝালির প্রীতে একবার দেখা দাও, শ্রীধরের ঝালির প্রীতে একবার দেখা দাও, ঝালির প্রীতে একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, আপনার গুণ একবার জীবা করে দেখা দাও,
থালি সমর্পণ করে রামদাস বাবাজি মহারাজ নিবেদন করছেন যে একবার কৃপা করে দেখা দাও, আগামীকাল তো গুন্ডিচা মার্জন, মানে আজকে এই গুন্ডিচা মার্জন লীলায় যেন একবার বহু সুন্দর দেখা পায়। তো সেই গুন্ডিচা মার্জন লীলায় বহু সুন্দর গুন্ডিচার মন্দির মার্জন করছেন। এই মন্দির মার্জনের মধ্য দিয়ে জগৎবাসীকে বার্তা দিলেন, দেখো জি, যদি নিজের হৃদয়ের মন্দিরকে যদি পরিষ্কার করতে চাও, হৃদয়ের মালিন্য দূর করতে চাও, তাহলে ওই হৃদয়ের মন্দিরকে আগে মার্জনা করতে হবে। কি করে মার্জনা হবে? হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে। তাই আজ গুন্ডিচা মার্জন লীলা আমরা মন্দিরের সামনে বসে আছি। এই মন্দিরকে আপনারা গুন্ডিচা ভবন প্রভু যেমন করে মন্দির মার্জন করতেন, মনে মনে সবাই একবার এই মন্দির মার্জনা করুন, নিজের মন দিয়ে মার্জনা করুন, যেন গৌরহরি যেমন বলেছেন সেরকম করে যেন আমরা মন্দির মার্জনা করতে পারি। গৌরহরি আজ রাধা রানীর ভাবে ভাবিত হয়ে আজ জগন্নাথকে ডাকছেন, আসবে আমার প্রাণ বধুয়া, চলো যাই কুঞ্জ সাজায়, আসবে আমার প্রাণ বধুয়া, চলো কুঞ্জ সাজাই গিয়া, আসবে আমার প্রাণ বধুয়া, চলো কুঞ্জ সাজাই গিয়া, চলো কুঞ্জ সাজাই গিয়া, এটা গুরুদেব মনে মনে করেছিলেন, এটা সম্পূর্ণভাবে রূপদান করলেন এই মানুষটি। তাই তার জন্য এই সম্বর্ধনা আমার তরফ থেকে। কালকে যে আমাদের সকলকে নিয়ে গিয়ে এই যে গৌরাঙ্গ মন্দিরে এতদিন পর্যন্ত আমরা কেউ জানতাম না, এটাকে সম্পূর্ণভাবে রূপদান করলেন এই মানুষটি। তার জন্য আমার অন্তর থেকে এর প্রতি সম্বর্ধনা। আসবে আমার প্রাণ বধুয়া, চলো কুঞ্জ সাজাই গিয়া, আসবে আমার প্রাণ বধুয়া, চলো কুঞ্জ সাজাই গিয়া, গৌরাঙ্গ কিশোরী আমার গুন্ডিচা মার্জন করে, গৌরাঙ্গ কিশোরী আমার সঙ্গে লয়ে পারিষদ করে গুন্ডে মার্জন করে, সঙ্গে লয়ে পারিষদ করে গুন্ডিচা মার্জন, সবাই হরি হরি বলে মার্জন করে, সবাই হরি হরি বলে সবার করে, সবার জনি হরি হরি বলে সবার করে, আরে সবার মুখে হরি হরি, ও হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। সময় সংক্ষিপ্ত তো, আর সবটা বড় সম্ভব হলো না। আবার কোনো এক সময় আমরা আস্বাদন করবো। আজ একটু ভোগ আরতি কীর্তন আস্বাদন করবো, তারপরে আমরা